না আমি কিন্তু ইলেকশন তো আমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। আমি আজকে সকাল পর্যন্ত আমি আমার ডিউটিতে ছিলাম, ফর্ম যখন কিনছি তো তারপর আমার মেইনলি রিজাইন দেওয়া, ক্রিকেটের উন্নতি করা ভাই, যত ক্রিকেটার আসবে অত ভালো। দুইভাবে চলছিল আমার মাথার মধ্যে যে আসলে কি করলে ভালো হয়। নিশ্চয়ই আরো বেশি মানে ক্রিকেটে অবদান রাখার চিন্তা করেই এই সিদ্ধান্তটা নিয়েছেন। অবশ্যই অবশ্যই আমি আমার কাছে যেটা যে আমার যেহেতু খেলছি, আমি বেশ অনেক দিন খেলছি, খেলায় যে কিছু কন্ট্রিবিউট করেছি, তারপর আমি সিলেক্টর ছিলাম, আমি চেষ্টা করছি যে অনেস্টলি যত কিছু করা যায় সেটাতেও কিছুদিন আমি ছিলাম। তো এখন আমার মনে হচ্ছে তো ঠিক আছে, আর এক স্টেপ হেড গিয়ে যদি করার থাকে তো অবশ্যই আমি আসলে মেইনলি ক্রিকেটের ভালো কিছু করার জন্যই আমার ছিল যে দুইজন মাত্র ছিলেন, ক্যান্ডিডেট ছিলেন। এখন দেখছি আমরা তিনজন ক্যান্ডিডেট, মানে দুজন ক্যান্ডিডেট হলে তো আগে ইলেকশন হতো না, সরাসরি নির্বাচিত হতেন। এখন নির্বাচনে ইয়েতে যেতে হবে, এইটা কতটুকু আসলে লাগছে? আসলে এক্সাইটিং নাকি একটু মানে না, আসলে প্রেশারের কিছু নেই, যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনে ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরও মানে ডিসিশন নিতে সুবিধা হয়েছে। তো এটা প্রেশারের কিছু না। আর অবশ্যই যেহেতু এটা ইলেকশন, না আমি কিন্তু ইলেকশন তো আমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। আমি তো আসলাম, ফর্ম কিনলাম, কারণ আমি আজকে সকাল পর্যন্ত আমি আমার ডিউটিতে ছিলাম। আমি যে কাজ আমি সিলেট থেকে আমি আসছি, এসে তারপর ফর্ম যখন কিনছি তো তারপর আমার মেইনলি রিজাইন দেওয়া, যে এখন অ্যাকসেপ্ট যদি হয় সেটা কখন হবে। রিজাইন দেওয়ার আগে কি শেষ টিমটা কি করে গেছেন নাকি? এটা কথা হয়েই আছে, যেহেতু মানে আমি এই এখন থেকে আর নেই, আমি আমার তরফ থেকে যদি বোর্ড মনে করে যে না আমার আসতে হবে, আবার জানাতে হবে, আবার বসতে হবে, কথা বলতে হবে, কোনো সমস্যা নেই, আমি আবার আসবো। বাট যেহেতু আমি দিয়েছি জমাটা, তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত থেকে যারা দায়িত্বে আছেন ওনারাই আসলে টেক ওভার করবেন। আজকে বাংলাদেশের সিরিজ তো আফগানিস্তানের সাথে শুরু হতে যাচ্ছে, আপনি নির্বাচক ছিলেন, আজকে ইস্তফা দিয়ে দিলেন, স্কোয়াড যেটি ঘোষণা করা হবে সেটি কি নির্ধারণ করা হয়েছে নাকি নতুন যিনি আসবেন তিনি নির্বাচন? আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়ার ছিল সব হয়েছে। আর এই এখন থেকে এর পরের থেকে যেটা হবে, এখন তো ওনারা দুইজন আছেন, শান্ত ভাই নতুন ইনক্লুড হয়েছে, লিপু ভাই তো আছেনই, তো ওনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে, আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী হবে, অ্যাকর্ডিংলি যাবে ওনারা। কোনটার ও আমি আশাবাদী সবার সাড়া পেয়েছে। ক্রিকেটের উন্নতি করা ভাই, আর কোনো আমি যেহেতু আমি প্লেয়ার ছিলাম, তো ওই যেখানে খেলার সময়ও যেমন চেষ্টা করছি, সিলেকশন প্যানেলে যখন ছিলাম তখনও চেষ্টা করছি, আর এর পরবর্তীতে যেখানে যাব সেখানে আমি যদি কোচিংয়েও আসি তাতেও আমি চেষ্টা করব সেরকম করার। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা, কারণ তাহলে জিনিসটা মানে এরা আরও ভালো বুঝবে বলে আমার মনে হয়, যে আসলে ভালো, যত ক্রিকেটার আসবে অত ভালো।